আসসালামু আলাইকুম ভাই। আমাদের ছাদের কবুতরগুলোর খোঁজ খবর আপনাদেরকে অনেকদিন দেওয়া হয় না, তো আজকে আমাদের ছাদে উঠলাম, আমাদের ছাদের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। এবং কবুতরের একটা খাবারের মিক্স বানাইছি, খাবারের মিক্সটা ভালো লাগছে। আর এর আগে কাপ্তান বাজারে শুক্রবার গেছিলাম, ওই দিন 80 টাকা দিয়ে একটা মিক্স পাইছিলাম, ওই মিক্সটা আরেকটু সুন্দর হয়েছিল, দেখানো হয়নি। ইনশাল্লাহ আগামী শুক্রবার যদি কাপ্তান বাজারে যাই আবার ওই মিক্সটা আনবো, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের এখানে যে কবুতরগুলা ছিল সেগুলোর অনেকগুলা ডিম হয়েছে, বাচ্চা হয়েছে, তো সেগুলোও আপনাদেরকে কিছু কিছু দেখাবো। তো আসেন আমরা কিছু কবুতর দেখি এবং খাবারের মিক্সটা যেটার কথা বললাম আপনাদেরকে ওটা একটু আপনাদেরকে দেখাই, আপনারা দেখে বলেন কিরকম রয়েছে। এই যে এখন যে খাবারের মিক্সটা দেখতেছেন, এই খাবারের মিক্সটা আমাদের নতুন কালেক্ট করা খাবারের মিক্স। এর মধ্যে এই যে লাল বাজরা আছে, ধান আছে, লাল ধানটা, তারপরে সবুজ মটর আছে, তারপরে সবুজ রঙের এই যে এটা কি বলে আমি ঠিক জানি না, একটা ডাল এক ধরনের, এই যে এই ডালগুলা, এই যে এইগুলা আছে। তো পপকর্ন আছে, ডাবরি আছে, আর রেজা আছে। তো মিক্সটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে দেখি খুব ভালো লাগে, একটু লাল লাল টাইপের, তো লাল বাজরা দেওয়ার পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি, যে কারণে লাল লাল দেখা যায়, আবার ওই যে সবুজ বাজরা রয়েছে। মানে মোট কথা সব মিলে মিক্সটা আমার কাছে খুব ভালো লাগছে, তো এর জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর মিক্সটা আমাদের খরচ পড়ে গেছে 78 টাকা, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে কিনছি। তো আপনারা দেখতে পারেন, এই ধরনের মিক্স বানানোর চেষ্টা করতে পারেন। আর এটার সাথে যদি আপনারা এই ধানটা না দিয়ে গিগস ধান দিতে পারেন তাহলে আর একটু সুন্দর লাগে, এই জিনিসটা দেখতে আর কি খুব সুন্দর লাগে। কবুতরের খাইতে কেমন লাগে জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এই লাগে খাবারের মিক্সটা। আসেন আপনাদেরকে কবুতরের বাচ্চা কাচ্চা দেখাই। আমাদের এখানে এক সাইডে অনেকগুলো বাচ্চা হয়েছে, আবার আরেক সাইডে বাচ্চা কাচ্চা হয় নাই, তো আসেন ওগুলো দেখবো। এই যে আমাদের সিলোটি কামাগারের মেইন পেয়ার, সিলোটি কামাগারের মেইন পেয়ারটা ডিম পারছে, অল্প কয়েকদিন হয়েছে, ডিম জমতেছে, পারছে আর কি মাত্র। তো এখানে আমাদের 13 জোড়া কবুতর পেয়ার করা আছে, তার মধ্যে প্রত্যেকটা জোড়াই হলো গিয়ে ডিম বাচ্চা করছে। এই যে দেখেন আরেকটা পেয়ার, আমি কয়েকটা কবুতর আপনাদেরকে ধরে ধরেও দেখাবো। এই যে আরেকটা পেয়ার, ওদের কাছে ডিম রয়েছে, বাচ্চা ফুটে নাই এখনো, তো দু একদিনের মধ্যে ফুটবে ইনশাল্লাহ। জমছে ডিম দুটা, আমি ধরে দেখছিলাম আগের দিন। যে পেয়ারটা আমার খুব পছন্দের পেয়ার। আরেকটা পেয়ার, এটাও আমার খুব পছন্দের পেয়ার, ওদের কাছেও ডিম বাচ্চা রয়েছে, মানে ডিম নাই বাচ্চা রয়েছে। নর্মালি দুইটাই আমার খুব পছন্দের কবুতর, এই দুইটা বাচ্চা রয়েছে ওদের কাছে, এই একটা আর একটা ওই যে ওইদিকে। মাশাল্লাহ প্রত্যেকটা পেয়ার, এখানে 13 জোড়া পেয়ার করা আছে, প্রত্যেকটা পেয়ারেই ডিম বাচ্চা রয়েছে। এই যে আরেকটা পেয়ার, ওর কাছে একটা ডিম রয়েছে, আরেকটা ডিম নষ্ট হয়ে গেছিল, ফেলাই দিচ্ছে। তো এই পেয়ারটা আমার খুব পছন্দের, বিশেষ করে নটটা আমার খুব পছন্দের, মাদিটা একটু বয়েল পাঙ্কি স্টাইলের, দুটোই খুব পছন্দের কবুতর। এদের কাছেও ডিম রয়েছে। আর এইখানে আরেকটা পেয়ার, ওর কাছে বাচ্চা বোধহয় আজকেই ফুটছে, কারণ আমি গতকালকে দেখে গেছিলাম, ওর কাছে বাচ্চা ফুটে নাই। এই যে একটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম এই যে এই দিক দিয়ে একটুখানি ফাটাইছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, খেয়াল করলে বোঝা যায় আর কি। এদিকটাতে একটুখানি ফাটাইছে, থাক ভাই, এটা দরকার নেই, এটা গুতাগুতি করার, কোন সংখ্যা ভাই বাড়ি দিয়ে পরে বাচ্চা বাচ্চা ভেঙে ফেলাবে, মেরে ফেলাবে। এখানে আবার আরেকটা পেয়ার, এই পেয়ারটা আমি এবার যখন কবুতর পালা শুরু করি, শুরুর দিকের পেয়ার, তো একেবারেই প্রথম দিকের, মানে এখন আমার কাছে 2-3 বছর হয়ে গেছে কবুতরটা রয়েছে। তো এই পেয়ারটা প্রথম দিকের একটা পেয়ার, দেশি সবুজ গলা কষা, ওদের কাছে এক জোড়া বাচ্চা হলো অনেকদিন পরে। এই পাশে এই যে আমার বাসায় যে একটা কবুতর আমি নিজে হ্যান্ড ফিট করার চেষ্টা করতেছি না, ওইটা হলো গিয়ে ওদের বাচ্চা। এই দুইটা কবুতরই হেমায়তপুর কবুতরের হাটের থেকে কালেক্ট করা, একটা কালাম ভাইয়ের থেকে কালেক্ট করা নটটা, আর মাদিটা আরেক ভাই থেকে কালেক্ট করা, ভাইয়ের নামটা আমার ঠিক খেয়াল নাই। তো ওদের কাছে আবার মানে একটা বাচ্চা তো আমি নিয়ে গেছি নিচে, হ্যান্ড ফিট করার চেষ্টা করতেছি, কারণ ওরা ঠিক মতো খাওয়াচ্ছিল না। আর আর এখনো ওদের কাছে হলো গিয়ে ডিম রয়েছে দুইটা। আর এখানে রয়েছে আরেকটা পেয়ার, এই নটটা আমাদের এখানে হাই ফ্লেয়ার কবুতর, এটা আমাদের উড়ানো আছে, আমাদের এখানে ব্রিড করা। আমাদের এখানে সর্বপ্রথম এই হাই ফ্লেয়ার বাচ্চাটা সম্ভবত আমি ব্রিড করছিলাম। তো এই নটটা দিয়ে অন্যভাবেও ডিম করা হয়েছে। এর আরেক এই পেয়ারেরই একটা বাচ্চা সম্ভবত আছে আমাদের উড়ানো দাপড়িতে, এই পেয়ার অথবা এই মাদিরই আরেকটা বোন সেটার সাথে। তো এটাও আমাদের খুব পছন্দের একটা কবুতর। এই কবুতরের বাচ্চা যেটা রয়েছে এখন উড়ানোর, নরের দাপ উড়ানোর দাপড়িতে, ওই বাচ্চাটা ভালো উড়বে ইনশাল্লাহ, কবুতরটা খুব সুন্দর, আপনাদেরকে বেশ কয়েকবার দেখাইছি। আর এইখানে এই যে
আমার প্রথম দিকে কালেক্ট করা আরেকটা পেয়ার। ওদের ডিমের বাটিতে একটা কাপড় দেওয়া লাগবে, কাপড় দেওয়া হয় নাই। এই বাটিগুলোতে কাপড় দেওয়া লাগে এই কারণে, কারণ এই বাচ্চা হইলে ছোট ছোট এই যে গ্যাপ গুলা রয়েছে, গ্যাপ গুলা পা আটকে পা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো ডিমটা ফুটার আগেই এটা এখানে কাপড় দেওয়া লাগবে। কাপড় নিয়ে আসছি, দেওয়া হয় নাই, দিব ইনশাল্লাহ। আর এই যে মাশাল্লাহ, এটা আমার খুব পছন্দের একটা পেয়ার হয়েছে। এই যে মাদিরা দেখতে পাইতেছেন, হাসনাবাদ হাটের থেকে কালেক্ট করা টেডি মাদি। আর এটার সাথে যে নটটা দেখতে পাইতেছেন, এটা আটিবাজার থেকে কালেক্ট করা পুরান জাতের একটা নর কবুতর। কবুতরটার চোখটা কিন্তু মানে কাঁচভাঙ্গা স্টাইলের, খুবই সুন্দর। আপনাদেরকে ধরে দেখাইলে আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে আগে দেখাইছি অবশ্য। ওদের একটাই ডিম জমছে, আরেকটা ডিম জমে নাই। তারপর আমি রেখে দিছিলাম আশায় আশায় যে দেখি যদি জমে আর কি। তো এই দুইটার থেকে আমার খুব একটা আশা আছে আর কি, কারণ নরের মতো যদি বাচ্চা কাটে তাইলেও সই, মাদির মতো যদি কাটে তাইলেও সই। তো দুইটাই খুবই সুন্দর কবুতর, পছন্দের কবুতর। তো এদের থেকে একটা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে। তো আল্লাহ আল্লাহ করে এটা বড় হইলে তাহলে ভালো লাগবে অনেক। এইখানে আরেক জোড়া সিলেটি কামাগার, ওদের কাছেও ডিম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওদেরই ডিম, ওরা তা দেয়। কিন্তু এই যে আপনার এখানে ইঁদুর হয়েছে, অনেক ইঁদুর হয়েছে। আমি মাত্র ইঁদুর গুলো ধাবড়াইছি, ইঁদুর ধাবড়ানোর কারণে ওরা হইলো গিয়ে এখন একটু ভয় পাইছে। আর এই যে হইলো গিয়ে আমার দেশি গ্রামের বাড়ি থেকে আনা হুমা কবুতর, রেসার স্টাইলের, ওদেরকে আবার ডিমে বসাইছি, ওরা আবার ডিম দিচ্ছে মাশাল্লাহ। নটটা বেশি সুন্দর মাদিরা থেকে, দুইটাই সুন্দর কিন্তু আমার কাছে নটটা বেশি সুন্দর লাগে এই আর কি। ওরাও ডিম দিচ্ছে। আর এইখানে আরেকটা বাচ্চা হয়েছে মাশাল্লাহ, এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, মিরপুর হাটের থেকে কালেক্ট করা কবুতর। দেখেন এই কবুতরটা ক্ষুধা লাগছে অনেক। ওদের খাবার এবং পানি একেবারে ক্লিয়ার করে ফেলছে। খাবারের বাটিতে কিছু নাই, গ্রিটও ক্লিয়ার করে ফেলছে, পানির বাটিতেও পানি নাই। এদেরকে আমি একবার খাবার দিয়ে অভ্যেস করছি, বেশি পরিমাণে খাবার দিই, 2-3 মুঠ দিই। তো খাবার দেওয়ার পরে পেটটা পুরো ঢোল করে ফেলে মাশাল্লাহ। তো এখন এই বাচ্চাটারে খাওয়ানোর জন্য আমার একটু তাড়াতাড়ি করে আর কি খাবার দেওয়া লাগবে। তো এই আর কি। এদিকে যে কবুতর গুলা রয়েছে আপনারা দেখেন, এই যে এখানে যে সেট আপটা রয়েছে, আমার সেট আপটা আমি খাঁচাগুলাকে একটু সামনের দিকে টাইনে দিচ্ছি। তার কারণ হইলো আমাদের এই রুমটাতে প্রচুর ইঁদুর হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই, এই দেখেন ঝুলা রয়েছে, ঝুলন্ত ইঁদুর। এটা কিন্তু মরা না, এটা জেতা। এই যে ইঁদুরের লেজ ধরে টানাটানি করতেছি, দেখছেন? অনেক ইঁদুর হয়েছে, এগুলো ধাবড়ানোর চেষ্টা করছি অনেক, বাসা টাসা ভাঙ্গা দেওয়ার চেষ্টা করছি। এই যে ফ্যানটা রয়েছে না, ফ্যানের এইদিকেও চিপায় ইঁদুর রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ফ্যানের ওই পাশে ইঁদুর রয়েছে। আর এরা হইলে গিয়ে এই যে ট্রের তলে তলে এইদিকে থাইকা যায়। এই যে এখন এখানে একটা রয়েছে, এই যে ইঁদুর একটা, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। ওরা কত বড় যে ক্রিমিনাল আর কোথায় কোথায় যে লুকায় থাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কি হলো, এখানেই ছিল ইঁদুরটা, এই মাত্রই ছিল। আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমি ওর লেজটা দেখছিলাম, কোথায় যেন পালাই গেল। এরা চিপায় থাকে। এই যে এই আর একটা ইঁদুর, এই দেখেন, এই যে দেখছেন জনাব ইঁদুর, দৌড় দিলে এরকমের ট্রের মধ্যে থাইকা যায় ইঁদুর গুলা। ওই দেখেন দৌড় দেওয়া ভাগছে, যে ওই রুমে ঢুকবে, ওই দেখেন দৌড়াইতেছে। যাই হোক, এই দেখেন আবার আরেকজন ঢুকলো। এত ইঁদুর, এই ইঁদুর গুলা আমাকে মানে খুবই জ্বালাইতেছে আর কি। তো এই আর কি। এই সাইডে যে কবুতর গুলা রয়েছে আলহামদুলিল্লাহ, এগুলার থেকে বেশ কিছু ডিম বাচ্চা পাইছি। তা আপনারা এই কবুতর গুলার জন্য দোয়া করেন, কবুতর গুলা যাতে সুস্থ সবল থাকে এবং ডিম বাচ্চা যেন সুন্দরভাবে করতে থাকে, এবং কবুতর গুলার থেকে যেন আমি ভালো কিছু বাচ্চা পাই। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।